তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের পরিযায়ী শ্রমিকের ছেলে প্রীতম্বর বর্মন 488 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম স্থান দখল করল। সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা, তবুও সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 97% নম্বর। টিনের ঘরে কোনো রকমে দিন কাটে। বৃষ্টির সময় টিনের চালা দিয়ে ঘরে জল পড়লেও কষ্ট করে থাকে ভবিষ্যতের জীবন গড়ার আশায়। প্রীতম্বরের ইচ্ছা সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় বসে একজন আইপিএস হবার তার ইচ্ছা। আমি উচ্চ মাধ্যমিক দ্বাদশ 2024 পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছি। কি বিভাগে পড়াশোনা? আমি কলা বিভাগের ছাত্র ছিলাম। কি কি সাবজেক্ট ছিল তোমার? আমার সাবজেক্ট ছিল এডুকেশন, ফিলোসফি, সংস্কৃত আর জিওগ্রাফি, আর কম্পালসারি দুটো সাবজেক্ট আছে, বাংলা ইংরেজি। আচ্ছা, দেখা যাচ্ছে যে বাবা পরিযায়ী শ্রমিক, মা অন্যের জমিতে কাজ করেন, একটা নিরলস তাদের পরিশ্রম, তুমি আজকে এই জায়গায় পৌঁছলে। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? আমার ভবিষ্যতে সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষা দিয়ে একজন আইএস অফিসার হওয়ার ইচ্ছে রয়েছে। আইএস অফিসার। পড়াশোনা আমি সারা বছর খুব একটা করিনি। দিনের টিউশনের স্যাররা যা পড়া দিতেন সেটাকেই মনোযোগ দিয়ে করতাম। মাঝে ব্যতিক্রম 2-1 দিন হয়ে যেত। আর পরীক্ষার আগে যেটা আমাদের গুরুত্বপূর্ণ খুব সময়টা 1-1.5 মাস, সেই সময় খুব পড়ে। লাস্ট 2 ঘন্টা করে পড়তে? নিচে 10 ঘন্টা, উপরে 12 ঘন্টা, 13 ঘন্টা। একটা টার্গেট নিয়ে বসতাম, ওই টার্গেটটা কমপ্লিট করতাম। হ্যাঁ, রাত্রি জাগতে হতো। তোমার এই যে স্কুল যাওয়া আসা করতে কিভাবে? স্কুল আমার কাছেই ছিল, সাইকেল। বার্তা কি দিবে বা কি বার্তা দিতে চাইবো যে বাড়িঘর, যদি পড়াশোনায় তুমি একাডেমিক দিক দিয়ে তুমি মানে সেরাটা দিতে চাও তো পড়তে হবে, চারপাশের অবস্থা দেখে লাভ নেই। তুমি পড়ার ক্ষেত্রে কিভাবে পড়েছো? তোমার টেকনিকটা কি ছিল? টেকনিকটা ছিল যে বাড়তি পড়তাম না, গুরুত্বপূর্ণটা পড়তাম। একটু যতটা মাথায় নিবে ততটাই দেখে যেতাম। বেশি দেখে মানে অনেক টেস্ট পেপার সলভ করলাম, 10টা সলভ করছি, এরকম আমি করিনি। আমি মনে করি না যে এটা করলেই তুমি সফল হবে। তো কিছু 2-4টা করলেই হয়ে যায়। আর সারা বছর যেটা সিলেবাসটাকে জানতে হবে ভালো করে, যে কোথা থেকে কেমন প্রশ্ন আসতে পারে বা কোনটা প্রশ্ন কেমন। হ্যাঁ। তুমি আগামী প্রজন্মের ছেলে মেয়েদের কি বলবে? কি পড়তে হবে যদি ভালো নম্বর করতে চাও। প্রীতম্বরের এখন একটাই চিন্তা, এত কষ্ট করে পড়াশোনা করে 97% নম্বর পেলাম, কিন্তু স্নাতকোত্তর পড়াশোনার খরচ কোথা থেকে জোগাড় হবে, এই দুশ্চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছে। বাবা উত্তম বর্মন পরিযায়ী শ্রমিক, নেপালে কাজ করে। মা তরুবালা বর্মন পরের জমিতে কাজ করে। আশা করছি কি পড়াশোনা তো যতটুকু করছে ভালোই করছে, তো আশা আছে যে পড়াশোনা মানে আরও করাবো, আরও বড় বড় ক্লাসে পড়বে, ও কলেজ পড়বে, পড়াবো আর কি। যত দূর পারবো পড়াতেই থাকবো আর কি, যত দূর ওর পড়তে পারে, এটুকুই আর কি আমাদের বাবা মার আশা। বলছি যে এরপরে কি ইচ্ছা? ওর ইচ্ছা হয়তো আইপিএস অফিসার হওয়ার, ওর ইচ্ছা। আচ্ছা, পরিবারে আর কারা কারা আছে? পরিবারে আমার শাশুড়ি আছে, আমার ওর বাবা আছে, ওর বাবা তো বাড়িতে থাকে না, আর মানে 3 ছেলে মেয়ে, মানে নেপালে থাকে, মানে রাজমিস্ত্রি কাজ করে। আমি ওই অন্যের খেতে আর কি দিন মজুর করি আর কি। আর যখন ওদের সময় হয়, মানে যাওয়ার সময় পাই না, যে হয়তো রান্না করে দিতে হবে, হয়তো ওদের জন্য কোথাও যেতে হবে, তখন আর এই কাজ ছাড়ে দিতাম, যাইতাম না। আগামী দিনে উচ্চস্তরে পড়তে গেলে প্রচুর অর্থের প্রয়োজন আছে, কিভাবে যোগাবেন? যোগাবো এইভাবেই, ওর বাবা ওদিক থেকে যোগাবে, আমি এদিক যতদূর পারি ওদের তো খাতা কলম তো সাহায্য করতে পারবো বা দিতে পারবো। যখন 3টা ছেলে মেয়েরে তো দিতে পারবো, অতটুকু মানে এতটুকু মানে করবো, আশা করবো যতটুকু হয়, মানে আশাই করবো যে ওদের ভালোর জন্য বা ওদের জন্য কিছু সাহায্য করতে পারি আর কি। এইভাবেই। আপনারা নিজেদের উপর ডিপেন্ড করছেন কেন? প্রশাসন কি দিবে না কিছু মনে করছেন? এখন প্রশাসন তো কি বলবো, আমাদের নিজের থেকেই তো ভাবতে হবে আগে না। এখন প্রশাসন দিবে না দিবে সেটা তো পরের কথা। আমাদের যতটুকু এতদিন ধরে নিজেরাই চালাইছি, আর মানে এখনও পর্যন্ত নিজেরাই চালানো, নিজের শক্তিটা সবসময় নিজে রাখতে হবে। এখন আজকে হয়তো আমাকে লাগবে ছেলে মেয়ের জন্য, হয়তো ও 5 দিন পর দিবে, তো সেটা তো বড় কথা না। তো বাবা মা আছি যেহেতু, তার জন্য আর কি। তো বাবাও বিদেশে, ওই জন্য বলছে বাচ্চাকে বেশি পড়াশোনা করাবো, 3টাকে কিছু তো দিতে পারবো না, তো পড়াশোনাটার জন্যই বাচ্চাগুলো আর কি কিছু করে দিতে, ওটুকু ওদের মুখ খুলে দিব যে ওরা মানে ভবিষ্যতের জন্য কিছু করে খাইতে পারে বা সংসার চালাতে পারবে, এটুকু।
তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায় বলেন, প্রীতম্বর আমাদের বিদ্যালয়ের গর্বের ছেলে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত খুশির, কেননা আমাদের বিদ্যালয় গ্রামাঞ্চলের একটি বিদ্যালয় এবং আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি মাস্টারমশাইদের পক্ষ থেকে, যেমন বাচ্চাদের যাতে করে সুষ্ঠুভাবে পঠন পাঠনের সঙ্গে সর্বাঙ্গীন উন্নতি করা যায় জীবনের ধাপে, সেই দিকে আমরা এগিয়ে দেওয়ার চেষ্টা বরাবরই করি। ফলে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত খুশির দিন। আসলে